19শে শাবান রোজ রবিবারে প্রিয় ভাই বোনেরা, আপনি কি জানেন আল্লাহর একটি নাম আছে যেই নামের উপরে আপনি যদি 21 বার আমল করেন অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবেন, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আপনার রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে। আপনি অনেক চিন্তায় আছেন, অনেক পেরেশানির মধ্যে আছেন, টেনশনের মধ্যে আছেন, টেনশন পেরেশানি চিন্তা ভাবনা সবকিছু আল্লাহর রহমতে আপনার থেকে দূরে চলে যাবে। প্রিয় দিনী ভাই বোনেরা, আসুন আমরা সেই বিষয় নিয়েই কথা বলি। প্রিয় দিনী ভাই বোনেরা, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, কিন্তু আমরা বেশিরভাগ সময়ই আল্লাহর সঙ্গে নাফরমানি করি। আল্লাহর ইবাদত বন্দেগী আমি আপনি করি না। আমাকে আপনাকে পাঠানো হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আমি মানুষ ও জিন জাতি সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আমরা মানুষ বড়ই বেঈমান। আমরা দিন যাই আল্লাহর সঙ্গে নাফরমানি আর বেঈমানি বেশি বেশি করি। আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে পালন করি না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কখন জানি মৃত্যু এসে যায়, কখন জানি মালাকুল মাউত আমার সামনে হাজির হয়ে যায়। মালাকুল মাউত আমার সামনে হাজির হয়ে গেলে এই পৃথিবীর কোনো ক্ষমতা নেই আমাকে পৃথিবীতে একটি সেকেন্ড ধরে রাখতে পারে। যেহেতু এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে, অবশ্যই আমাকে আপনাকে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে জীবন যাপন করতে হবে, জীবন কাটাতে হবে। আল্লাহর কাছে কিন্তু ধরা যদি খেয়ে যায় একবার, ওইখান থেকে ছুটার মতো আর কোনো সুযোগ থাকবে না। প্রিয় দিনী ভাই বোন, পৃথিবীতে চলার জন্য অবশ্যই আমাদের অর্থের প্রয়োজন আছে, আমাদের রিজিকের প্রয়োজন আছে। সেই রিজিক এবং অর্থ আল্লাহর তরফ থেকে গায়েবী ভাবে আপনি কিভাবে পাবেন? আপনি একেবারেই গরিব নিঃস্ব হয়ে যাচ্ছেন দিন দিন, আপনি আস্তে আস্তে পরিবর্তন হয়ে আপনার সংসারটা সচ্ছলতার দিকে যাক, আপনি অবশ্যই এটি চান। আপনার রহমতের রিজিক, বরকতের রিজিক আপনার কাছে আসুক, এটি আপনি চান। যদি চেয়ে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার অভাব অনটন চলে যাবে। এই ভিডিওতে দেওয়া যে আমল থাকবে, আমলটি বিশ্বাসের সাথে সঠিকভাবে যদি আমল করতে পারেন, আজকে 19শে শাবান রোজ রবিবার, এই রবিবারেই আল্লাহর একটি আমল আছে, যেই আমলটি আপনি করলে আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন। প্রিয় দিনী ভাই বোনার, চলুন আমলের দিকে চলে যাই। আমল করার পূর্ব শর্ত হচ্ছে ভাই, আগে তওবা করতে হবে। জীবনে অনেক ধরনের গুনাহ, অনেক ধরনের পাপ আমি আপনি করেছি, সেই পাপের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আগে মাপ চেয়ে নিতে হবে। চলুন আমরা তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মতো পাপী, আমার মতো গুনাহগার এই আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এরপরে পড়বেন দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফটি পাঠ করবেন 7 বার, ইস্তেগফার পাঠ করবেন 3 বার। 3 বার ইস্তেগফার পাঠ করবেন, 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আল্লাহর যে নামটির কথা বলবো, এই নামটি আপনি বিশ্বাস এবং ভরসার সাথে, আত্মবিশ্বাসের সাথে আপনি 21 বার পাঠ করবেন। সেই নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া কারিমু, ইয়া রাজ্জাকু ইয়া কারিমু, ইয়া রাজ্জাকু ইয়া কারিমু। এই দুইটি নাম সমন্বয়ে একসাথে 21 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ফয়সালা করবেন, অভাব অনটন দূর করবেন, পেরেশানি চিন্তা ভাবনা থেকে মুক্তি দান করবেন, জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই আমল করার পরে আবার 7 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি আবার 7 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহর কাছে আপনি হাত তুলে দিয়ে কান্নাকাটি করবেন, মুনাজাতে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আমাকে মাফ করো, আমার অভাব অনটন দূর করে দাও। এই শাবানের 19 তারিখ রবিবার এই দোয়াটি পড়েন। আমার সাথে যারা পড়বেন, অজুর প্রয়োজন নেই, কিন্তু ভিডিও শেষে যখন আমলে যাবেন ঠিক তখন আপনি অজু করে আমলে বসবেন।